হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমাদের চ্যানেলে আমরা নিয়ে এসেছি স্যামসাং গ্যালাক্সি A03s এর ভাঙা গ্লাস কিভাবে পরিবর্তন করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ ভালো আছে, টাচ ঠিকঠাক কাজ করতেছে, শুধুমাত্র গ্লাসটা ভাঙা। তো গ্লাস চেঞ্জ করার আগে যেসব বিষয়গুলো আমাদের দেখে নেওয়া প্রয়োজন সেগুলো আমরা দেখে নিব যে ঠিকঠাক আছে কিনা। তার মধ্যে হচ্ছে ডিসপ্লেটা ঠিক আছে কিনা, কোনো স্পট আছে কিনা, টাচে কোনো জায়গা রেসপন্স ছাড়া আছে কিনা, অর্থাৎ কোথাও টাচে কাজ করতেছে না এমন আছে কিনা। এরকম হইলে আপনার গ্লাস চেঞ্জ করা যাবে না। তো এই ডিসপ্লেটা সবই ঠিকঠাক কাজ করতেছে, শুধুমাত্র আপনার গ্লাসটাই ভাঙা। তো এমতো অবস্থায় আমরা গ্লাসটা কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এর কারণে প্রথমে আমাদের মোবাইলটাকে খুলে নিতে হবে ঠিকঠাক। তো বন্ধুরা, এই ধরনের সমস্যার সমাধান যদি আপনি পেতে চান বা আপনার মোবাইলে যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তবে আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের মাধ্যমে। আমাদের শপের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটলি, ফরিদপুর। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলে নিতে চাই যে এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই সম্মুখীন হন। দেখা গেছে যে ডিসপ্লে একটু ভেঙে গেছে, পুরো ডিসপ্লেটাই চেঞ্জ করতে হয়। তো একটু ভাঙা ডিসপ্লের কারণে পুরো ডিসপ্লে এখন আর চেঞ্জ করতে হয় না। এটা আপনি গ্লাস চেঞ্জ করলেই কিন্তু কাজ হয়ে যাবে। গ্লাস চেঞ্জ করলে দুইটা উপকার হয়, সেটা হচ্ছে আপনার অল্প খরচে অরিজিনাল ডিসপ্লেটা থেকে যায়, যেটার পারফরমেন্স আপনি আগের মতোই পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তো এখানে বন্ধুরা দেখতে পারতেছেন যে ব্যাক শেল, মাদারবোর্ডের উপরের আপার শেল, এগুলো সব খুলে নিয়েছি আমরা। এখন মাদারবোর্ডটা আমরা মোবাইল থেকে ছাড়িয়ে নিব, এরপরে নিচে রিঙ্গার স্পিকার ছাড়িয়ে নিব। এটা মোটামুটি একটা সাদামাটা ডিজাইন করা, যেটার আপনার ডিসপ্লে রিবনের সঙ্গেই দেখা গেছে আপনার চার্জিং, হেডফোন, আপনার মাইক্রোফোন, এই সব কিছু করছে। আলাদা কোনো রিবন ওরা দেয় নাই, এক ডিসপ্লে রিবনের মাধ্যমে সব কাজ সারছে। তো এই কারণে আমাদেরকে লজিক টজিক এগুলো খুলে নিতে হবে। তো এখানে আমরা লজিক খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা ডিসপ্লেটা খোলার চেষ্টা করব। তো আজকে আমরা ডিসপ্লেটা একটু ভিন্ন উপায়ে খোলার চেষ্টা করব। এখানে আমরা হট এয়ার গান এবং থিনারের ব্যবহার করব, যেহেতু এটা একটা টিএফটি ডিসপ্লে বা আইপিএস ডিসপ্লে। তো এখানে থিনার ব্যবহার করলে দেখা গেছে ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে, তাই আমরা অন্য একটা উপায়ে থিনার ব্যবহার করব এবং এতে ডিসপ্লে খুব সহজেই খোলে। তো এখানে আমরা কটন বাড ব্যবহার করব। কটন বাডের মধ্যে একটু থিনার লাগিয়ে নিয়ে ডিসপ্লের চারপাশে একটু একটু করে থিনারটা লাগাবো এবং একটু একটু করে হিট দিব। তাতে দেখা যাবে যে ডিসপ্লেটা আপনার বডি থেকে আলাদা হয়ে আসতে খুব বেশি কষ্ট হবে না, আলতো করে আলাদা হয়ে চলে আসবে। একটু একটু করে থিনারের ছোঁয়া দিতে হবে আপনার ডিসপ্লের ওপর দিয়ে কটন বাডের সাহায্যে, এবং একটু একটু করে হিট দিতে হবে, তাহলে কিন্তু আরামেই ডিসপ্লেটা খুলে চলে আসবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমি এই ডিসপ্লেটা ছাড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি হিট মেশিনের সহায়তা নেই, মানে হিটার মেশিন আমি ব্যবহার করিনি। এটা সম্পূর্ণই আমার হট এয়ার গানের সাহায্যে আমি কিন্তু কাজ করেছি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি হট এয়ার গানের সাহায্যে এবং শুধুমাত্র কটন বাডের সাহায্যে এবং অবশ্যই থিনারের আশ্রয় নিয়েছি। এখানে সুপার অ্যামোলেড না হলেও আমি থিনার ব্যবহার করেছি এবং এতে কিন্তু ডিসপ্লেতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় নাই। তো বন্ধুরা, এভাবে আপনি ডিসপ্লে খুললে অনেক শক্ত আঠার যে ডিসপ্লেগুলো আছে যে খোলা যায় না, অথবা হিট দিতে দিতে ডিসপ্লে হলুদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই ডিসপ্লেগুলো আপনারা এই থিওরি অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে খুলতে পারবেন। এতে ডিসপ্লে খুলতে কোনো অসুবিধাও হবে না এবং আপনার ডিসপ্লে নষ্টও হবে না, আরামে ডিসপ্লেটা খুলে আসবে। তো বন্ধুরা, এই থিওরি অ্যাপ্লাই করে আপনারা যে কোনো ডিসপ্লে খুলতে পারবেন। যেটা একটু বেশি আঠা দেওয়া থাকে সেটাতেও আপনি একই প্রসেস অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আপনাদের বলে রাখা ভালো যে ডিসপ্লেটা কিন্তু আসলে যথেষ্ট সময় নিয়ে খুলতে হবে। আপনি একটা ডিসপ্লে খুলতে যদি 15-20 মিনিটও সময় লাগে, কোনো অসুবিধা নেই, আপনি সময়টা নেন, সময় নিয়ে ডিসপ্লের কাজ করুন, কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু ডিসপ্লেটা ভালো থাকবে এবং টিকে যাবে, কোনো সমস্যা হবে না। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দরভাবে আমি খুলে নিয়েছি, আলতোভাবে। ডিসপ্লের উপর কোনো প্রেশার ক্রিয়েট করিনি, ডিসপ্লেতে কোনো প্রেশার ক্রিয়েট করা ছাড়াই কিন্তু আমি ডিসপ্লেটা খুব সুন্দরভাবে খুলে নিয়েছি। তো এখানে নেটওয়ার্কের তারটা আমরা ছাড়িয়ে নিব যাতে ডিসপ্লের রিবনটা সুন্দরভাবে বের হয়ে আসে। তো এখানে দেখতে পারতেছেন আপনারা যে ডিসপ্লের রিবনটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে এসেছে, কোনো ধরনের কিন্তু কোনো ঝামেলা ছাড়াই ডিসপ্লের রিবনটা খুব সুন্দরভাবে বের হয়ে এসেছে। তো এখানে বন্ধুরা আমরা বডিটা আপনার
প্রিপেয়ার্ড করে রাখবো পরবর্তী স্টেপের জন্য। এবং ডিসপ্লের উপরে যে এয়ার স্পিকারের টিনটা আছে সেটা আমরা ছাড়িয়ে নিব। আপনারা দেখতে পারতেছেন এয়ার স্পিকারের টিনটা কিন্তু আমরা আলাদা করে নিলাম। এয়ার স্পিকারের টিনটা আলাদা করে নেওয়ার পরে আপনার ফ্রেমের সঙ্গে যেই আঠাগুলা ছিল সেই আঠাগুলা কিন্তু ডিসপ্লের সাথেও লেগে গিয়েছে, যেটা কাটতে গেলে অসুবিধা হতে পারে। তাই আমরা এন্টি কাটারের সাহায্যে পাশ দিয়ে আঠাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। এখন আমরা সেন্সরের উপরে যে রাবারটা আছে সেই রাবারটা সুন্দরভাবে লাগিয়ে রাখবো, যাতে পরবর্তীতে পড়ে না যায় বা হারিয়ে না যায়। তো ডিসপ্লে এখন আমাদের কেটে নেওয়ার পালা। ডিসপ্লে কাটার জন্য অবশ্যই ডিসপ্লে রিবনটা আমরা ছাড়িয়ে নিব, যাতে নেক্সট টাইম কাজ করতে আমাদের কোনো অসুবিধা না হয়। তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে রিবনটা ছাড়িয়ে নিচ্ছি। রিবনটা কিন্তু খুব সাবধানে ছাড়াতে হবে। রিবন ছাড়াতে গিয়ে রিবনটা ছিঁড়ে গেলে কিন্তু ডিসপ্লে বাদ হয়ে যাবে, তাই রিবনটাও খুব সাবধানে ছাড়াতে হবে। আপনার ডিসপ্লের কাজে আসলে তাড়াহুড়া করলে কাজ হয় না, খুব শান্তিমতো সুন্দরভাবে কাজ করতে হয় যাতে কোনো অসুবিধা না হয়। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি সুন্দরভাবে রিবনটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি স্কচ টেপের সাহায্যে ডিসপ্লেটা সম্পূর্ণ লাগিয়ে নিব, যাতে পরবর্তীতে আমি ডিসপ্লেটা কাটতে গেলে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। কারণ স্কচ টেপ না লাগালে দেখা যাবে যে কাটার সময় ডিসপ্লের ভাঙাচোরা অংশগুলো খুলে খুলে পড়ে যাবে এবং কাটতেও অসুবিধা হবে। সেই অসুবিধা এড়ানোর জন্যই আমি স্কচ টেপটা লাগিয়ে নিচ্ছি। তো যারা নতুন আছেন, গ্লাস চেঞ্জ করা শিখতেছেন, বা যারা কাস্টমার যারা নিজেদের ডিসপ্লের কাজ করবেন, তারাও খেয়াল রাখবেন যে এই ধরনের অসুবিধা যাতে না হয়। তো বন্ধুরা, এইভাবে কাজ করলে আসলে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে কাজ করতে হবে। হয়তোবা একটু সময় বেশি লাগবে, কিন্তু এইভাবে কাজ করলে আসলে ডিসপ্লেটা খুব সুন্দর মেরামত হবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লে কিন্তু আমরা সুন্দরভাবে মেরামত করেছি। তো এখানে আমরা ডিসপ্লেটার যে স্কচ টেপ আছে স্কচ টেপটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার ফলে কী হবে যে কাটতে আমাদের কোনো অসুবিধা হবে না। চারপাশে আমরা সুন্দরভাবে কেটে নিব। তো চারপাশে কেটে নেওয়ার ফলে কী হবে যে তারটা দিয়ে আমরা যখন কাটবো সেই তারটা স্কচ টেপের সাথে জড়ায় যাবে না, যার কারণে আমার কাটতে কোনো অসুবিধা হবে না। তো এখন ডিসপ্লেটা আমাদের কেটে নেওয়ার পালা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে খুব স্পষ্টভাবে আমি দেখাচ্ছি যে তার কিভাবে আমি ডিসপ্লের উপর দিয়ে ঢুকাইছি এবং কিভাবে আস্তে আস্তে করে ডিসপ্লেটা কাটছি। তো এখানে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, এত দ্রুত টানাটানি করতে হয় না, খুব আস্তে আস্তে টানাটানি করতে হয়, বা আমি আস্তে আস্তেই কাটি। তো এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখানোর জন্য হয়তোবা আপনাদের কাছে লাগতে পারে যে দ্রুত টানতেছি, বাট এটা কিন্তু খুবই আস্তে আস্তে টানতেছিলাম আমি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে আস্তে আস্তে কাটতে, তাহলে কিন্তু ডিসপ্লের প্রবলেম কোথায় কোথায় বাড়তেছে এগুলো বুঝতে পারবেন এবং আপনি সমাধান পাবেন। আর জোরে জোরে কাটলে কিন্তু পোলারাইজার পেপার একবার ঠাস করে কেটে গেলে কিন্তু শেষ, বা ডিসপ্লের কোনো জায়গায় বেঁধে গেলে কিন্তু সেটা আর আপনি ছাড়িয়ে নিতে পারবেন না। এই কারণে চেষ্টা করবেন আস্তে আস্তে কাটতে, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা হলে সেই সিচুয়েশন আপনি হ্যান্ডেল করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমি সুন্দরভাবে কিন্তু ডিসপ্লেটা কেটে নিয়েছি, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তো এখান থেকে আমরা ডিসপ্লেটা আলাদা করে নিব এবং ডিসপ্লেটা সম্পূর্ণ পরিষ্কার করে নিব একটা মোটরের সাহায্যে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন ডিসপ্লের উপরে যে আঠাগুলো আছে সেই আঠাগুলো আমরা এই মোটরের সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব এবং খেয়াল রাখতে হবে যাতে একদম 100% পরিষ্কার হয়, নিট অ্যান্ড ক্লিনভাবে, যাতে কোনো ধরনের কোনো আঠা না হয় এবং পরিষ্কার করার সময় কোনো ধরনের অসুবিধা না হয়। তো এখানে দেখতে পারতেছেন যে খুব ইজিলি কিন্তু আমরা মোটর দিয়ে ডিসপ্লে আঠাটা পরিষ্কার করে নিলাম। এবার ফাইনালি আমরা 530 যে কোনো ব্র্যান্ডের 530 স্প্রে ইউজ করে এবং একটা উইস্পের সাহায্যে আমরা ডিসপ্লেটাকে ফাইনাল পরিষ্কার করে নিব। এবং পরিষ্কার করে নেওয়ার পরে এই ডিসপ্লেটার উপর আমরা সুন্দরভাবে ওসিআই গ্লাসটা লাগিয়ে দিব। তো ডিসপ্লের উপর ওসিআই গ্লাসটা লাগিয়ে নেওয়ার জন্য আমরা ডিসপ্লেটা ফ্রেমের সঙ্গে বসিয়ে দিব। তো অনেকেই উপর দিয়ে লাগায়, উপর দিয়ে আসলে লাগানো যায়, বাট আমি প্রেফার করি ফ্রেমের সঙ্গে বসাই নিতে, কারণ মাঝে মধ্যে দেখা যায় যে আপনার ওসিআই গ্লাসের যেই আপনার মার্কিং করা থাকে সেই মার্কিংটা ঠিক থাকে না, মাঝে মধ্যে আবল তাবল হয়ে যায়। তো হঠাৎ দেখা যাবে যে এক আধটার সময় আপনার আবারও কাটা লাগতে পারে। তো এই সমস্যাটা এড়াই চলার জন্যই আমি ডিসপ্লে সবসময় ফ্রেমের মধ্যে বসাইনি, যে যেমনই হোক কোনো অসুবিধা হবে না, ফ্রেমে বসে যাবে। তো এই কারণে অবশ্যই আপনাকে অ্যাকুরেটভাবে ডিসপ্লের ফ্রেমের মধ্যে ডিসপ্লেটা বসাতে হবে এবং ওসিআই গ্লাসটাও বসাতে হবে। আসলে যে যেভাবে অভ্যস্ত কাজ করতে, সে সেভাবে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমি এইভাবে অভ্যস্ত। তো এখানে আমরা RMB5 Max যে মেশিনটা আছে সেই মেশিনটা ব্যবহার করতেছি। তো এখানে আমরা ডিসপ্লেটা মেশিনের মধ্যে দিয়ে দিলাম জাতা লাগানোর জন্য।
এখানে দেখতেছেন যে ডিসপ্লে আর যে ওসি গ্লাসটা আছে সেটা সুন্দরভাবে যাতা লেগে একসঙ্গে মিশে যাবে, এবং মিশে যাওয়ার পরে আমরা ডিসপ্লেটা বাবল রিমুভারে দিয়ে দিব, যাতে করে আপনার ডিসপ্লের মধ্যে ছোট ছোট যে বাবলগুলো থাকবে সেই বাবলগুলো সম্পূর্ণ সুন্দরভাবে বের হয়ে আসে এবং সম্পূর্ণ একটা নতুন ডিসপ্লেতে রূপান্তরিত হয়। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পারবো যে ভাঙা গ্লাস কিভাবে জোড়া লাগে এই মেশিনের মধ্যে, অর্থাৎ ভাঙা গ্লাসটা আমরা ফেলে দিয়ে কিভাবে নতুন আরেকটা গ্লাস এই মেশিন দিয়ে ইনস্টল করা যায় সেই প্রক্রিয়াটা এই মেশিনের মাধ্যমে সম্পূর্ণ হয়। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু আমার ডিসপ্লেটা সম্পূর্ণ হয়ে গেছে এবং সম্পূর্ণ নতুন একটা ডিসপ্লে তৈরি হয়ে গেছে। তো এখন আমি ডিসপ্লেটা অবশ্যই বডির সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দিব। আঠা দিয়ে লাগাই দেওয়ার পরে কিন্তু মোটামুটি আমাদের কাজ শেষ। এরপরে হচ্ছে আপনার যেভাবে আমরা মোবাইলটা সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করেছিলাম ঠিক একইভাবে আমাদের মোবাইলের ডিসপ্লেটা অ্যাসেম্বল করে নিতে হবে। তো বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না দয়া করে, এবং বেশি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, যাতে আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং তারাও বুঝতে পারে যে আসলে ডিসপ্লে এইভাবে মেরামত করা যায়। এবং এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য করার থাকলে বা কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই ভিডিওর নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু আমরা সুন্দরভাবে অ্যাসেম্বল করে নিয়েছি। তো এখানে আমরা নেটওয়ার্কের তারটা লাগাই দিব, তারটা লাগাই দেওয়ার পরে আমরা সুন্দরভাবে মোবাইলের ডিসপ্লেটা অ্যাসেম্বল করে দিব। তো বন্ধুরা যে কোনো ধরনের মোবাইলের সার্ভিসিংয়ের জন্য বা মোবাইল রিলেটেড যে কোনো ধরনের সমস্যার জন্য আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, যার মাধ্যমে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের কোনো কমেন্ট করা থাকলে অবশ্যই তা এই কমেন্ট বক্সে জানাতে পারেন আমাকে। আমাদের শপের ঠিকানা আপনাদের বলে দিই। আমাদের শপের ঠিকানা হচ্ছে অক্টোপাস ইলেকট্রনিক্স হাফেজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। এই শপটা ফরিদপুরে অবস্থিত। তো বন্ধুরা আপনারা যদি ফরিদপুরের বাইরে কেউ অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে সার্ভিস আপনি নিতে পারেন। আপনি মোবাইলটা যদি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেন তাহলে আমরা অবশ্যই সেটা সার্ভিসিং করে আপনাকে আবার কুরিয়ারে পাঠিয়ে দিব। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারতেছেন যে আমরা মোবাইলটা কিভাবে অ্যাসেম্বল করতেছি সরাসরি, কোনোভাবেই এখানে ভুল ত্রুটির কোনো অবকাশ নাই। সুন্দরভাবে আমরা মোবাইলটা অ্যাসেম্বল করে দিব কোনো ধরনের কোনো অসুবিধা ছাড়া। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। এইভাবে কাজ করতে গেলে একটু লেন্দি প্রসেস, মানে একটু দেরি হয়, বাট কাজটা কিন্তু সম্পূর্ণ পারফেক্ট হয়। মানে পরবর্তীতে আপনি যখন মোবাইলটা ব্যবহার করবেন আপনি ইউজে আসলে কোনো ধরনের কোনো পার্থক্যই পাবেন না। ইউজে আপনার একদম আগের মতো ইউজ করতে পারবেন। আপনার ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে টাচ রেসপন্স, কালার রেজুলেশন সব কিছুই আগের মতো থাকে, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এখানে আমরা ফাইনাল ফিটিং দিয়ে দিচ্ছি। মোবাইলটা সিম ট্রেটা মোবাইলের মধ্যে ঢুকিয়ে নিলাম। এখন মোবাইলটা আমরা সুন্দরভাবে অন করব এবং অন করে মোবাইলের চারপাশে যে আঠা লেগে আছে বাড়তি আঠা, সেই বাড়তি আঠাটুকু আমরা সুন্দরভাবে পরিষ্কার করে দিব যাতে বাড়তি আঠাটুকু বাইরে না লেগে থাকে। তো বন্ধুরা হয়ে গেল আমাদের ডিসপ্লের কাজ শেষ। তো আপনারা নিজে চোখে দেখতে পারতেছেন যে ডিসপ্লের কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনার দেখলে বোঝার উপায় নেই যে ডিসপ্লেটার এইমাত্র গ্লাস চেঞ্জ করা হলো। ডিসপ্লেটা কিন্তু একদমই আগের মতো লাগতেছে দেখতে। তো আপনার মোবাইলের এই ধরনের সমস্যাও কিন্তু আপনি আমার কাছ থেকে সমাধান করাতে পারেন এবং এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের সাথেই থাকবেন। তো এখানে ডিসপ্লের ফুল ব্রাইটনেস দিয়ে আমি ডিসপ্লেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। টাচে কিন্তু ঠিকঠাক রেসপন্স করতেছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আপনারা দেখতেছেন ডিসপ্লেতে কোনো স্পট পড়ে নাই, সম্পূর্ণ ঠিক আছে। এভাবে ডিসপ্লে রিপেয়ার করলে আসলে ডিসপ্লেটা সম্পূর্ণ ঠিক থাকে, কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা দেখা হবে আগামী পর্বে নতুন কোনো টেকনিক্যাল ভিডিও নিয়ে আপনার সঙ্গে হাজির হব আমি। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি নেক্সট টাইমে এরকম ভালো ভালো ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনতে